ওকে, সো যারা যারা ক্লাসে আসো সবাই একটু প্রেজেন্ট দিয়ে দাও। হ্যাঁ, লেট মি চেক। আমার সাউন্ড প্লাস ভিডিও বোথ আর ঠিক আছে, সবগুলো ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, কি রে ভাই, এটা হঠাৎ করে এমন হলো কে? ওকে ওকে, ট্রাইপড একটু ঝামেলা হয়ে গেছে। সো ঠিক আছে, ফাইন। ওকে ফাইন, নাও ইটস ক্লিয়ার। বুশরা, মাহিন, শারমি, স্নেহা, চারজন প্রেজেন্ট আছে। where is the present? বুশরা, মাহিন, শারমি, স্নেহা, সাদমান, কবির। ওকে, আজকে কয় তারিখ? 10 মেবি না? হ্যাঁ, 10 তারিখ। মাউস দিয়ে চালাই। স্নেহা, বুশরা, রাধিক, পোষণ, সৃষ্টি, শারমি। শারমি আছে। ওকে, শারমি ডান, পোষণ ডান, সৃষ্টি ডান, রাদিত রহমান। রাদিত রহমান নাই। ওকে, আরিয়ান, সাদমান, কবির, মাহির, আবির, স্পন্দন, কুষণ, রাদিত রহমান, স্পন্দন। 1 2 4 6 7 8 10 জনের মতো ট্রান্সপারেন্সি। 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। ওকে, সো তোমরা যারা যারা আসছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাকিরা যারা প্রেজেন্ট দাও না তারা প্রেজেন্ট দিয়ে দিও, ঠিক আছে? সবাই আস্তে আস্তে জয়েন করবে, আমরা ক্লাস শুরু করে দিই, ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের বোটানি চ্যাপ্টার 2 এর ফার্স্ট ক্লাস, প্রথম লেকচার। হ্যাঁ, তো আমরা আজকে শুরু করব বোটানি সেকেন্ড চ্যাপ্টার, বোটানি চ্যাপ্টার 2 এর লেকচার 1। ওকে, তো চ্যাপ্টারটার নাম হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন। আমি প্রথমে তোমাদেরকে একটা প্রশ্ন দিয়ে এই চ্যাপ্টারটা শুরু করব। সেটা হচ্ছে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়, রাইট?
এটা তো আমরা জানি একটা কোষ থেকে নরমালি দুইটা কোষ তৈরি হয়। তাহলে এখানে মোট কয়টা কোষ আছে একটু বলেন আমাকে। এখানে মোট কয়টা কোষ আছে? একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হইছে, সো এখানে মোট কয়টা কোষ আছে একটু আমাকে বলেন। ওকে, খাইসুল ইসলাম, দেন তাহসিন বিনতে আজম এন্ড আশিকুর রহমান। একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হইছে, এখানে মোট কয়টা কোষ আছে একটু আমাকে বলে দেন। আমি ওদের প্রেজেন্টটা দিয়ে দেই। খাইসুল ইসলাম, তাহসিন বিনতে আজম আর আশিকুর রহমান। খাইসুল ইসলাম, আশিকুর রহমান। ওকে, ডান। সেজানুল ইসলাম, মন্দিরা পাল। এই যে মন্দিরা পাল, এত বছর পর আপনার খোঁজ খবর কি? একটা প্রশ্ন করছি, আমাকে একটু আনসার দেন কাইন্ডলি। সেজানুল হোসাইন, মন্দিরা পাল, ফাহিম আহমেদ রুদ্র। ফাহিম আহমেদ, গত ক্লাস করেন নাই ফাহিম আহমেদ। সেজানুল হোসাইন, হ্যাঁ এই যে গুড, ফার্স্ট টু লাস্ট সবগুলা ক্লাস করছে, সব প্রেজেন্ট। দুইটা কোর্স, ওকে। সাগর পাল প্রেজেন্ট, মন্দিরা পাল প্রেজেন্ট। মন্দিরা পালেরটা তো মনে হয় আমি তুলি না এখানে। আপনি তো মনে হয় আজকে ফার্স্ট ক্লাস করতে আসছেন। সাগর পাল, ওকে। আগে ক্লাস করছিলেন? আচ্ছা, আগে ক্লাস করলে তো এখানে নাম থাকার কথা, নাম কেন নাই? হোয়াটএভার, ওকে। সো একটা কোষ ভেঙে দুইটা কোষ তৈরি হইছে, সো এখানে মোট কয়টা কোষ আছে আমরা যদি একটু অ্যানালাইসিস করি, আমরা এখানে দেখব মোট কয়টা কোষ আছে, দুইটা কোষ আছে। কেন? কারণ আগের কোষটা ভাগ হয়ে দুই ভাগ হয়ে দুইটা কোষ তৈরি করছে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কোষ বিভাজনের মূল কনসেপ্ট। তার মানে এই কোষটার ভিতরে যা কিছু আছে সবকিছু ডাবল ডাবল হয়েছে, হয়ে এরকম দুইটা কোষ তৈরি হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, ফাইন। ঈশান দেবনা, নেট প্রবলেম করতেছিল, আরেকবার বলবেন? হ্যাঁ, না কিছুই বলি নাই, যে এখন যেটা বলছে ওইটাই, যে একটা কোষ ভেঙে দুইটা কোষ তৈরি হয়েছে, এখানে মোট কয়টা কোষ আছে? এখানে মোট দুইটা কোষই আছে, এই কোষটা নাই কেন? কারণ এটাই তো ভাঙছে, রাইট? ওকে। সো বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম সামুদ্রিক যে সালামান্ডার, এই সালামান্ডার কোষে এই কোষ বিভাজন দেখতে পান। তাহলে কে? ওয়াল্টার ফ্লেমিং। কার কোষে? সামুদ্রিক সালামান্ডার, সালামান্ডার এর কোষে। আমি কিন্তু জুলজির চ্যাপ্টার 1 এ দেখাইছিলাম, ঠিক আছে? এর কোষে কোষ বিভাজন লক্ষ্য করেন, কোষ বিভাজন লক্ষ্য করেন, ঠিক আছে?
বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক সালামান্ডারের কোষে কোষ বিভাজন লক্ষ্য করেন। ঠিক আছে, ওকে ওকে। সো আমরা একটু আগে দেখছিলাম একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়েছে। তার মানে যে কোষটা এখানে ভাঙছে এই কোষটাকে আমরা কি বলবো? মাতৃকোষ। কি বলবো? মাতৃকোষ। সো মাতৃকোষ কাকে বলে? মাতৃকোষ হচ্ছে যে কোষ বিভাজনে অংশগ্রহণ করে, সেটা হচ্ছে মাতৃকোষ। ওকে, আর এটা হচ্ছে আমার মাতৃকোষটা ভাগ হয়ে যেটা তৈরি হয়, দ্যাট মিনস অপত্য কোষ। তাহলে অপত্য কোষ কাকে বলে? মাতৃকোষের বিভাজনে যে কোষ তৈরি হয়। তার মানে মাতৃকোষের বিভাজনে যে কোষ তৈরি হয় তাকে আমরা কি বলবো ভাই? অপত্য কোষ বলবো। ক্লিয়ার? মাতৃকোষের বিভাজনে যে কোষ তৈরি হয় তাকে আমরা কি বলবো? অপত্য কোষ বলবো। ঠিক আছে, ওকে। তাহলে আমি এতটুকু মুছে দিলাম, ক্লিন করে দিলাম। ওকে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই? হোপফুলি কারো কোনো সমস্যা নাই, ক্লিন করে দিলাম। এরপর পরবর্তী টপিকের নাম দাও হ্যাপ্লয়েড ভার্সেস ডিপ্লয়েড। ওয়ার্ডটাকে বুঝবো এখন আমরা। টপিকের নাম হ্যাপ্লয়েড ভার্সেস ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড জিনিসটা কি এবং ডিপ্লয়েড জিনিসটা কি? দেখো, যদি কোনো একটা কোষে ক্রোমোজোম থাকে এবং ওই ক্রোমোজোমগুলো প্রত্যেকটা ক্রোমোজোম যদি এভাবে সিঙ্গেল থাকে তাহলে ক্রোমোজোমটাকে কি বলবো? হ্যাপ্লয়েড ক্রোমোজোম। তাই ডিপ্লয়েড কেমনে? যদি ক্রোমোজোমটা ডাবল থাকে, এভাবে লাগানো থাকে। ঠিক আছে, ধরো কোন একটা প্রাণীর কোষে দুইটা ক্রোমোজোম আছে, যদি সে দুইটা ক্রোমোজোম একসাথে লাগানো থাকে এভাবে, ডিপ্লয়েড। আর যদি ক্রোমোজোমটা লাগায় না থাকে, এভাবে দূরে দূরে থাকে, সিঙ্গেল থাকে, অর্থাৎ এই যে বন্ড করে আছে বন্ডটা থাকবে না ক্রোমোজোমের মাঝে, এগুলো হচ্ছে কি? হ্যাপ্লয়েড। বুঝছি? আর এটা হচ্ছে কি? ডিপ্লয়েড। ক্লিয়ার? ওকে। তাহলে এই যে ক্রোমোজোম, তাহলে এই ক্রোমোজোম গুলোকে আমরা কি বলবো? হ্যাপ্লয়েড ক্রোমোজোম। সিএইচ মানে ক্রোমোজোম। তাহলে এই ক্রোমোজোমটা কি ভাই? ডিপ্লয়েড ক্রোমোজোম, রাইট? তাহলে এই ক্রোমোজোম দ্বারা গঠিত নিউক্লিয়াসকে কি বলবো? হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। এই ক্রোমোজোম দ্বারা গঠিত নিউক্লিয়াসকে কি বলবো? ডিপ্লয়েড নিউক্লিয়াস। এই ক্রোমোজোম দ্বারা গঠিত কোষকে কি বলবো? হ্যাপ্লয়েড কোষ। এই ক্রোমোজোম দ্বারা গঠিত কোষকে কি বলবো? ডিপ্লয়েড কোষ। এই ক্রোমোজোম দ্বারা গঠিত জীবকে কি বলবো? হ্যাপ্লয়েড জীব। এবং এই ক্রোমোজোম দ্বারা গঠিত জীবকে ডিপ্লয়েড জীব বলা হয়। ক্লিয়ার? এটা হচ্ছে কনসেপ্ট ভাই, বুঝতে পারছি? দেখেন, আপনারা অনেকভাবে শিখেন, আমি একটু জাস্ট এইভাবে শিখাইলাম। যদি কোন একটা জীব দেহে ক্রোমোজোম গুলা আলাদা আলাদা সেপারেটলি সিঙ্গেল আমার মতো সিঙ্গেল চারদিকে সিঙ্গেলে ঘোরাঘুরি করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে হ্যাপ্লয়েড। আর যারা যে তোমাদের মতো মিঙ্গেল ডাবল হয়ে ঘোরাঘুরি করে, এটা হচ্ছে কি? ডিপ্লয়েড। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, ওকে। আচ্ছা, যে প্রধান কোষ বিভাজন হয়ে নতুন কোষের সৃষ্টি হয় তাকে মাতৃকোষ বলা হয়। হ্যাঁ, ওইটাই তো, নতুন কোষ সৃষ্টি হয়, আমি তো ওইটাই বললাম। আমি আমার মতো করে সংজ্ঞা দিছি, তোমরা তোমার মতো করে সংজ্ঞা দিও, ঠিক আছে? সমস্যা নেই। হ্যাঁ, সংজ্ঞাটা সংজ্ঞা হবে, ঠিক আছে। আমরা মিঙ্গেল না। ও আচ্ছা, ঠিক আছে। তোমরা মিঙ্গেল না, তাহলে তোমরা কি? আচ্ছা, সেজন্য এট লাস্ট আমি না। ও আচ্ছা। শোনো, পাগলে সবসময় বলে যে সে পাগল না, ওকে? তাও তাকে পাগলা গারদে পাঠানো হয়, কথাটা মনে রাখো। আচ্ছা, আমারে কেউ পাত্তা দিল না, হরে আমারেও পাত্তা দেয়নি কেউ, ঠিক আছে? যাক, সমস্যা নেই, আমরা এতটুকু বুঝছি
ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, ওকে, তাহলে আমি তো ক্লিন করে ফেললাম। তাহলে আমাদের হ্যাপ্লয়েড ডিপ্লয়েড কনসেপ্টটা হোপফুলি ক্লিয়ার। ওকে, আচ্ছা চলেন এরপর পরবর্তী টপিক, একটু নাম দেন পরবর্তী টপিকের নাম। পরবর্তী টপিকের নাম কোষ বিভাজনের কারণ। কোষ বিভাজনের কারণ কি 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 কারণ আছে কোষ বিভাজিত হওয়ার? একটু আরেকবার বলবেন ভাই, আমি তো মুছে ফেলছি, আরেকবার কেমনে কমু? তাহলে ক্লাস শেষ করার পর একটু দেখতে হবে, মুছে ফেলছি রে ভাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, কোষ বিভাজনের কারণ কি? প্রথম কারণ, ধরো ধরো তোমার তো মানে তোমার ইনি, হ্যাঁ, তোমাকে কোনো কারণে আঘাত করছে, ঠিক আছে, বুকে ছুরি মারার মতো আঘাত করছে, তার মানে কি তোমার বুকের মধ্যে ক্ষত হয়ে যাবে, তো এই ক্ষত স্থান পূরণ করতে হবে, রাইট? তার মানে ক্ষত স্থান পূরণ, ওকে, ক্ষত স্থান পূরণ। তারপর কি? বিপাক, বিপাক ক্রিয়া বেশি। দেখো যেখানে বিপাক ক্রিয়া বেশি, বিপাক ক্রিয়া মানে কি? বিপাক কথার মানে হচ্ছে জীবদেহে যত ধরনের ক্রিয়া বিক্রিয়া ঘটে, ভাই যেখানে বিক্রিয়া বেশি ওখানে কি কোষ বিভাজন হবে না? অবশ্যই হবে। তারপর তারপর আমাদের ডিএনএটা ডাবল হয়। ডিএনএ যে ডাবল হয়, এই ডাবল হওয়ার কারণে কি হয়? কোষ বিভাজন হয়। বুঝতে পারছি? নিউক্লিয়াস দিয়ে কোষ গঠিত বলছিলেন, নিউক্লিয়াস দিয়ে কোষ গঠিত, নিউক্লিয়াস দিয়ে কোষ গঠিত মানে নিউক্লিয়াস দিয়ে আমি বলছি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, ডিপ্লয়েড নিউক্লিয়াস, অর্থাৎ হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড ক্রোমোসোম দিয়ে গঠিত জীবকে হ্যাপ্লয়েড জীব, আর ডিপ্লয়েড ক্রোমোসোম দিয়ে গঠিত জীবকে ডিপ্লয়েড জীব বলা হয়। ঠিক আছে, ওইভাবে বলছিলাম। নিউক্লিয়াস দিয়ে গঠিত কোষ, এটা তো কোন 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 হিসে বললাম বুঝলাম না। কি হয়েছে সেজানুল হোসেন, আপনি চুপ থাকেন, প্রেম খালি প্রেমের কথা। বেটা কোষ বিভাজনই তো একটা প্রেমের সাবজেক্ট, প্রেমময় সাবজেক্ট নাকি? তোরা দেখিস এই যে কোষ বিভাজনের চ্যাপ্টারটা ধরছি, হ্যাঁ, তোরা খালি খালি হেডফোন লাগাই রাখবি কানে, ঠিক আছে? খালি নেক্সট ক্লাসটা আইতে দে, হেডফোন লাগাই ক্লাস করতে হইব তবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই কেউ আবার মাঝখান দিয়ে এডিট উডিট মাইরা আমার গ্রুপে পড়াই দিস না আবার, ঠিক আছে? তাইলেই চলবো। আচ্ছা এবার আসি মাইটোসিস বা কোষ বিভাজন হওয়ার জন্য কিছু পদার্থ আছে। কি আছে ভাই? কিছু পদার্থ আছে, ওগুলোকে বললাম না মাইটোজেন। মাইটোজেনই তো, হ্যাঁ মাইটোজেন। মাইটোজেন পদার্থ, ভাই মাইটোজেন পদার্থ জিনিসটা কি? বই পড়তে গেলে পাইবা, ঠিক আছে? আছে কিনা বলতে পারি না। দেখো মাইটো কথার মানে হচ্ছে মাইটোসিস মানে কোষ, মাইটোসিস কোষ বিভাজন। আর জেন কথার মানে কি? উৎপন্ন। জেন কথার মানে কি? উৎপন্ন বা তৈরি। অর্থাৎ যে সকল পদার্থগুলা, হ্যাঁ, মাইটোসিস ঘটাতে সাহায্য করে বা মাইটোসিস তৈরি করতে সাহায্য করে, বুঝতে পারছি, বা মাইটোসিস হতে সাহায্য করে, ওগুলোকে বলা হয় মাইটোজেন পদার্থ। ক্লিয়ার? ওগুলোকে আমরা কি বলি? মাইটোজেন পদার্থ বলি, ঠিক আছে? বেবি মাঝখানে প্রেজেন্ট দিছে দুজন, একটা হচ্ছে রক্তিমা, একটা হচ্ছে হামজা। তোমাদের দুইজনকে একটু পরে আমি দিয়ে দিতেছি, ওকে? নিউক্লিয়াস দিয়ে কোষ গঠিত বলছিলেন। ও আচ্ছা সরি, 3 মিনিট আগে করতেছি, সরি ভুল বলছি। ওকে, কি কি আছে? একটা সেটা হচ্ছে সাইটোকাইনিন। এই সাইটোকাইনিনের নাম শুনছেন আপনারা? সাইটোকাইনিন হচ্ছে একটা হরমোন, উদ্ভিদ হরমোন, একটু লিখে রাখেন সাইড দিয়ে। এক ধরনের ফাইটো হরমোন বা উদ্ভিদ হরমোন, সবচেয়ে বেশি পাওয়া যায় ডাবের পানিতে। লিখে রাখেন, ডাবের পানিতে পাওয়া যায়। ডাবের পানিতে এই সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়, বুঝছেন? সেই খাবেন খালি, ঠিক আছে? আচ্ছা, তারপর তারপর দেখেন আমাদের যে ত্বক, এই ত্বকটাকে, যেটা বাহিরের যে ত্বক, এটাকে বলা হয় এপিডার্মাল। তো এই ত্বকের মধ্যে ধরেন আপনি কোনো কারণে ত্বকের মধ্যে আপনার ত্বক হলো আরেকজন ত্বকে ঘষা খাইছেন, ত্বকে ঘষা খাইছেন, ঠিক আছে? তখন কি হবে? ঘষার কারণে কিছু কোষ খসে পড়বে, রাইট? তো এই খসে যাওয়া কোষগুলোকে রিপেয়ার করার জন্য আমাদের এই এপিডার্মাল স্তরে কিছু গ্রোথ ফ্যাক্টর থাকে।
এইগুলাকে বলা হয় এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর। এপিডার্মাল, এই ডার্মাল বানান কেমনে রে, ডিইআর না ডিএআর? আচ্ছা জানগা, এটা একটু দেখেন তো, ডিই না ডিএ? আচ্ছা, এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, এপিডার্মাল এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর থাকে, বুঝতে পারছি? এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর থাকে, ওকে। আচ্ছা, তারপর তারপর দেখেন, আমরা বলছি কোষ বিভাজনের জন্য, তাহলে দেখেন কোষ আর কোথায় কোথায় বিভাজন হয়। দেখেন, যখন আমাদের হাত পা কেটে যায়, ঠিক আছে, যখন আপনারা সুইসাইড করেন, ঠিক আছে, ডিপ্রেশনে পড়ে সুইসাইড করেন, তখন কি হয়? হাত কেটে ফেলেন, রাইট? তো একটা কমন কি হয়, রক্তগুলা বের হয়, আবার রক্তকে কি করতে হয়, জমাট বাঁধাইতে হয়। তা রক্ত জমাট বাঁধায় কে দেয়? এই প্রত্যেকে একটু কমেন্ট করেন, রক্ত জমাট কে বাঁধায়? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? একটু দেখি, শুনি আপনারা কি কি শিখলেন, কি কি বুঝলেন, কি কি পারলেন। রে পোলাপাই কমে আছে গা, ব্যাপার কি? ক্লাস কি তোকে ভালো লাগে না নাকি? সুইসাইড, রক্ত জমাট বাঁধ, রক্ত জমাট বাঁধে কি সুইসাইড? অনুচক্রিকা, গুড, এই তো অনুচক্রিকা। তাহলে এই অনুচক্রিকার বায়োলজিক্যাল নাম হচ্ছে প্লাটিলেট বা প্লেটলেট। এটা বলে প্লেটলেট derived growth, GROWTH growth factor, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের তিনটা মাইটোজেন পদার্থ, যাদের কারণে কি হয় ভাই, আমাদের কোষটা বিভাজিত হয়। ভাই বুঝতে পারছি আমরা? হ্যাঁ, এই তো গুড, অনেকে অ্যানসার দিয়েছেন। এই যে আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে যখন প্রশ্ন করি কমেন্ট করবেন, কমেন্ট করলে আমারও পড়াতে ভালো লাগবে, আপনারাও ক্লাস করে মজা পাবেন। অনলাইন ক্লাসে একটা ব্যাপার কি, এই যে মানে একটানা ঘ্যামি পড়াইলে আছে না, মানে মজা লাগে না, একটু ফান ঠান করতে হয়, ঠিক আছে, একটু প্রেমের কাহিনী করতে হয়, আচ্ছা একটু রোমান্টিক ওয়েদারে, ঠিক আছে, রোমান্টিক কথাবার্তা বলতে হয়। আচ্ছা ভাই, বুঝছি না এটা, ওকে। আচ্ছা, কেউ ভাববেন না আমি আবার মিঙ্গেল দিকে স্যার হয়তো প্রেম টেম করে এই জন্য এইসব কথা বলতেছে। ভাই আমি যদি মিঙ্গেল থাকতাম এসব কথা কইতাম না, কারণ আমি মানে আমার বন্ধু বান্ধব দেখছি, ঠিক আছে, প্রেম করলে কি অবস্থা হয়, ঠিক আছে। দেখেন এখানে মুছে দিলাম। দেখেন ভাই, এবার আসি পরবর্তী টপিক। হ্যাঁ, আমাদের পরবর্তী টপিক সেটা হচ্ছে কেউ কমেন্ট করছে না, ওকে। এবার আমাদের পরবর্তী টপিক কি, তোমাদের কোষ বিভাজনের ভিতরে অনেকগুলা খুচরা টপিক আছে, বুঝছো? তো মনে রাখাটাও টাফ। তারপর এবার পরবর্তী টপিকের নাম লেখেন বিভাজন ঘটে না। হ্যাঁ, বিভাজন ঘটে না। কোথায় কোথায় বিভাজন ঘটে না বা বিভাজিত হয় না? বিভাজন ঘটে না বা বিভাজিত হয় না, কে বিভাজন, মানে কোন কোন জিনিসগুলো বিভাজিত হয় না? দেখেন, পরিণত আরবিসি বা লোহিত রক্ত কণিকা, যাকে আমরা বলি এরিথ্রোসাইট, ঠিক আছে, পরিণত লোহিত রক্ত কণিকা বা এরিথ্রোসাইট, ঠিক আছে, এটার কোনো বিভাজিত হয় না, কারণ এটা মৃত। পরিণত শিবকোষ বা শিবনল, অফলাইন ক্লাসে বুঝাই দিছিলাম দুইটা ডিফারেন্স, ওকে। আর কে আছে, আমাদের পেশি কোষ আছে, পেশি কোষ কিন্তু বিভাজিত হয় না। এই যে আপনারা যে দেখান এমন মোটা মাসেল, হ্যাঁ, এই মাসেল যে দেখান, মানে অনেকে চিন্তা করে যে মাসেল গুলা বাড়ছে, তার মানে কি মাসেল গুলো বিভাজন হয়েছে, না, মাসেল বিভাজন না, মাসেল পুষ্টি গ্রহণ করে ও হচ্ছে মোটা হয়েছে, আর কিছুই না। তারপর আমাদের স্নায়ু কোষে কি কোষ বিভাজন ঘটে না, ঠিক আছে, ওকে। সো একটু লিখেন, আমি মুছে ফেলবো। তারপর আমরা চলে যাব কোষ বিভাজনের প্রকারভেদ, ওকে। আমরা এখন চলে যাব কোষ বিভাজনের প্রকারভেদ।
ভাই কোষ বিভাজন বাচ্চাকাল থেকে পড়ে আইছেন কয় প্রকার? 3 প্রকার। অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। সো অ্যামাইটোসিস, মাইটোসিস এবং কি মিওসিস, ঠিক আছে? অ্যামাইটোসিস, মাইটোসিস আর এটা কি মিওসিস। দেখেন অ্যামাইটোসিসটা নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করি। হ্যাঁ, দেখেন ভিতরে কি আছে। প্রথমত কোথায় কোথায় ঘটে ভাই? অ্যামাইটোসিস মনে রাখবেন হচ্ছে আদিকোষ, যারা তাদের ক্ষেত্রে ঘটে। আদিকোষকে আমরা কি দিয়ে মনে রাখছিলাম? MBBS, রাইট? M ফর মাইকোপ্লাজমা, মাইক্রোপ্লাজমা অ্যামাইটোসিস ঘটে। B ফর ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াতে অ্যামাইটোসিস ঘটে। B ফর ব্লু, গ্রিন, অ্যালজি, অর্থাৎ নীলাভ, সবুজ শৈবাল, তোমার অ্যামাইটোসিস ঘটে। and as for cyanobacteria অ্যামাইটোসিস ঘটে, ঠিক আছে? সায়ানোব্যাকটেরিয়া, তার মানে মাইকোপ্লাজমা, ব্লু গ্রিন অ্যালজি, ব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে কি ঘটে? এদের ক্ষেত্রে হচ্ছে, তা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে কি ঘটে? এদের ক্ষেত্রে হচ্ছে তোমার অ্যামাইটোসিস ঘটে। বুঝতে পারছি? অ্যামাইটোসিস ঘটে। এছাড়া এছাড়া দুইটা এক্সট্রা মনে রাখবো, একটা হচ্ছে ইস্ট, আচ্ছা ইস্ট, আর একটা হচ্ছে অ্যামিবা। এই দুইটা এক্সট্রা মনে রাখবো। এই দুইটার মধ্যে অ্যামাইটোসিস ঘটে। ক্লিয়ার? কেমকাই কইরা ঘটে চলেন আমরা একটু দেখি। মুছে ফেললাম, হ্যাঁ? কেমকাই কইরা ঘটে চলেন আমরা একটু দেখি। দেখেন, ধরেন এটা হচ্ছে একটা আদিকোষ। আমরা বোঝার সুবিধার জন্য তার নিউক্লিয়াসটাকে কেন্দ্রে ধরলাম, যাতে এটা হচ্ছে তার ডিএনএ বা নিউক্লিয়াস বা নিউক্লিওয়েড। যখন তার জননের সময় হবে বা বংশ বিস্তারের সময় হবে বা চাপ দিব মানে বুঝছেন? এই পাশে একটু প্রেস হবে, এই পাশে একটু প্রেস হবে, দুই পাশ দিয়ে, ঠিক আছে? কোষটা দুই পাশ দিয়ে যখন প্রেস দেওয়া হবে, ওকে, প্রেস দিলে কি হবে? দুই পাশ দিয়ে প্রেস করলে এইভাবে হয়ে যাবে, রাইট? নিউক্লিয়াসটাও কি হয়ে যাবে? এরকম, রাইট? অর্থাৎ আমার এই কোষটা মাঝখান দিয়ে একটু চাপ খাবে, চাপ খাওয়ার কারণে কি হবে? এরকম হয়ে যাবে। একটা সময় গিয়া এটা আরেকটু ডিপলি হবে, এরকম ভাবে, ঠিক আছে? একটা সময় গিয়ে দুইটা আলাদা কোষ তৈরি করবে। ভাই পরীক্ষায় এটা আসে না, জাস্ট নর্মাল, ঠিক আছে? দেখো কোষ আছে, মাঝখান দিয়া চাপ খাইছে, দুইটা কোষ তৈরি করলো, ডাইরেক্ট হয়ে গেল না। এই জন্য এটাকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজন মানে কোনো ঝামেলা নাই, ঠিক আছে? ডাইরেক্ট একটা কোষে দুইটা কোষ তৈরি হয়ে গেল, ঠিক আছে? এটা হচ্ছে অ্যামাইটোসিস। ভিতরে তো কোনো কোষ সংকরণ নাই, ভেজাল নাই। এটা হচ্ছে আমরা পোলা মানুষ, বুঝছো? আচ্ছা, ঝামেলা হয়েছে মাইটোসিসে, মেয়ের হয়েছে মাইটোসিস, ঠিক আছে? মাইটোসিস কোষ বিভাজন। আর যারা বেরি মানুষ কয় না, বাদ দেন ভাই, বেরি মানুষ হয়েছে মিওসিস, ওটা আরো ঝামেলা, বুঝছেন? পোলা মানুষ, মায়া মানুষ, বেরি মানুষ, ওকে? আচ্ছা ঠিক আছে, ওকে, মাঝখান দিয়ে ভাগ হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে, ওকে। ভাই অ্যামাইটোসিস শেষ, একটু বলেন বুঝছি কিনা, ঠিক আছে? আমাকে একটু জানান স্যাররা, আমরা বুঝছি কিনা। মেসেজ দিছে বন্ধু, আচ্ছা বন্ধু পরে দেখতেছি তোমারে। ছলনাময়ী, আচ্ছা আচ্ছা। রে সেজানুল, তোর বিচ্ছে বিচ্ছে যে কি চলতেছে? আরে ভাই ওকে, সবাই বলছে বুঝছি, ওকে গুড, থ্যাংক ইউ। আমরা নেক্সট পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিকটা আমাদের কি? অ্যামাইটোসিস শেষ, তাহলে এখন আমরা মাইটোসিস নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? ভাই এই মাইটোসিস নিয়ে আমাদের প্রায় 2 থেকে 3টার মতো ক্লাস যাবে, বুঝছেন? মাইটোসিস নিয়ে আমাদের 2 থেকে 3টা ক্লাস যাবে, আর মিওসিস নিয়ে 2টা ক্লাস যাবে, বুঝছেন? তারপর চ্যাপ্টার শেষ, ছোট্ট একটা চ্যাপ্টার, বাচ্চা একটা চ্যাপ্টার, বুঝছেন? বোটানির
মধ্যে সবচেয়ে ছোট চ্যাপ্টার এবং সবচেয়ে মজার চ্যাপ্টার হচ্ছে কোষ বিভাজন, মাইটোসিস। ঠিক আছে, দয়া করেন আমার মুড যেন ভালো থাকে, তাহলে এমন ভাবে পড়াবো জীবনে ভুলবেন না, ক্লাসে মনোযোগ রাখবেন, জীবনে ভুলবেন না কোষ বিভাজন। বুঝতে পারছি? ওকে, প্রথমে আমরা কিছু বিজ্ঞানীদের ইতিবৃত্তান্ত জেনে নিই। ঠিক আছে, আচ্ছা, তো এই মাইটোসিস কথাটা সর্বপ্রথম এক বিজ্ঞানী কইছে। কোন বিজ্ঞানী কইছে? তোমরা ক্রোমোজোমের আবিষ্কারকের নাম মনে আছে? আমাকে একটু বলেন তো, ক্রোমোজোমের আবিষ্কারকের নাম কি? ক্রোমোজোমের আবিষ্কারকের নাম কি? দেখি বলেন, কে বলতে পারেন? তোমাদের কাছে আমি একটু প্রশ্ন করলাম, ক্রোমোজোমের আবিষ্কারকের নাম কি? কোনো কমেন্ট নাই নাকি লোড হচ্ছে না? ক্রোমোজোম কে আবিষ্কার করেন বলেন দেখি। কি হয়েছে সেজানুল? ওয়ালডেয়ার হার্স, এটা করতে এলো স্টার্স বার্জার। হ্যাঁ, স্টার্স বার্জার বা স্টার্স বার্গার। সো বিজ্ঞানী স্টার্স বার্জার প্রথম কথা উনি ক্রোমোজোম আবিষ্কার করেন। ঠিক আছে, 2 নাম্বার স্টার্স বার্জার কি করছে? উনি হচ্ছে মাইটোসিসের প্রস্তাব দিছেন, যে মাইটোসিস বলে কিছু একটা আছে, এটাকে আবিষ্কার করেন বা প্রস্তাব দেন। প্রস্তাব দেন মানে আবিষ্কার করেন। ঠিক আছে, বুঝতে পারছি? মাইটোসিস কি গ্রেগর জোহান মেন্ডেল, এই বেটা কাল নাগিনি, আয় হায় রে কত নাম। ক্রোমোজোমের আবিষ্কার করেন কাল নাগিনি, ওয়ালডেয়ার হার্স, গ্রেগর জোহান মেন্ডেল। আরে ভাই রে ভাই। আচ্ছা, তাহলে মাইটোসিস আবিষ্কার করেন। এখন এই মাইটোসিস এটা নামকরণ কে করেন? একটু আগে আমরা যে ওয়াল্টার ফ্লেমিং এর নাম শুনছি না, বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। এই ওয়াল্টার ফ্লেমিং হচ্ছে কি করছে? এটার নামকরণ করছে। বুঝতে পারছি? মাইটোসিস ওয়ার্ডটার নামকরণ করছে। ক্লিয়ার ভাই? বুঝছি না আমরা এতটুকু। মাইটোসিসকে বলা হয় পরোক্ষ কোষ বিভাজন। পরোক্ষ কোষ বিভাজন বলা হয়, প্লাস সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজনও বলা হয়। আচ্ছা, কেন বলা হয় পরোক্ষ? মানে কি, একটা কোষ সরাসরি ভাবে দুইটা কোষে পরিণত হয় না, প্রথমে হয় নিউক্লিয়াসের বিভাজন, এরপর হয় সাইটোপ্লাজমিক বিভাজন। এই জন্য কি এটা পরোক্ষ, সরাসরি হয় না, দুইটা ধাপে হয়। সমীকরণিক কেন বা ইকুয়েশনাল কেন? কারণ মাতৃকোষ থেকে যে অপত্য কোষগুলো তৈরি হয়, সেই অপত্য কোষের গুণাগুণ, ঠিক আছে, গুণাগুণ হতে শুরু করে আকার, আকৃতি এবং গঠন, এগুলো সব কার মতো? মাতৃকোষের মতো। ঠিক আছে, মানে মাতৃকোষটাই মূলত কি দুইটা অপত্য কোষ তৈরি হয়েছে, যার গঠন, আকার, আকৃতি, ভৌত প্রকৃতি, রাসায়নিক প্রকৃতি, মানে কথা কি, তো এগুলো সব কি তোমার মাতৃকোষের অনুরূপ। ঠিক আছে, বা মাতৃকোষের সদৃশ। এই জন্য কি বলা, মাইটোসিসকে সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন বলা হয়। বুঝতে পারছি? একবার সমান সমান বুঝলাম। সরি স্যার, আচ্ছা ঠিক আছে, ওকে, নিজের ভুল বুঝতে পারছো, আপনিও হ্যাপি, আমিও হ্যাপি। ওকে, আচ্ছা, তাহলে মুছে দিলাম এতটুকু। এবার ভাই, এবার আসে আমাদের মজার জিনিস। ঠিক আছে, হ্যাঁ, বুঝতেই পারতেছেন এখন আমরা কি পড়বো। না, মাইটোসিসের ভিতরে ঢুকবো না, এটার ভিতরে ঢোকার আগে আরেকটা জিনিস আমাদের পড়তে হবে, সেটা এখন আমরা পড়বো, সেটা হচ্ছে কোষ চক্র। কোষ চক্র ভাই, আজকে কোষ চক্র পড়ে ক্লাস শেষ করবো। ঠিক আছে, আজকে কোষ চক্র পড়াবো মুদা। আচ্ছা দেখেন, মাইটোসিসের ভিতরে কিন্তু এটা কোষ চক্রটা। ঠিক আছে,
কোষচক্র বা সেল সাইকেল জিনিসটা কি? জিনিসটা হচ্ছে একটা কোষ, এই কোষ সে জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার পর সে একটা বিভিন্ন স্টেজ পার করার পর একটা সময় গিয়ে সে বিভাজিত হবে, এন্ড দেন ওইখান থেকে আবার নতুন একটা কোষের জন্ম হবে, তাই না? তার মানে কোষ বিভাজন হওয়ার আগ পর্যন্ত একটা কোষ থাকে, বিভাজন হওয়ার পর দুইটা কোষ তৈরি হয়, তখন ওই নতুন কোষের আবার কোষচক্র শুরু হয়। কিভাবে একটু দেখি। যেহেতু চক্র বলছে তার মানে গোল কিছু একটা, এতটুকু তো শিওর ভাই, যেহেতু চক্র বলছে তার মানে গোল কিছু একটা, রাইট? ওকে, রাইট। তাহলে গোল যদি হয় ভাই, দেখো এটা মাঝখান, এটা হচ্ছে একটা কোষচক্র। কেমনে হইলো একটু দেখো। কোষচক্রে এতটুক যে দশা আমরা দেখতেছি এটাকে বলি আমরা এম ফেজ, বা বিভাজন ফেজ। আসবো আমি, হ্যাঁ একটু। আর এই যে বাকিটুকু যেটা, এটাকে বলা হয় ইন্টারফেজ বা বিশ্রাম দশা, ঠিক আছে? তো আমাদের মতো এরা তো আর এত জ্ঞানী গুণী না, ঠিক আছে? এরা হয় বিশ্রাম নিব না বিভাজন ঘটাইবো, হয় বিশ্রাম নিব না বিভাজন ঘটাইবো, হয় বিশ্রাম নিব না বিয়া করবো, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, একটা কোষ সে এখান থেকে ভাই, এখান থেকে সে জন্ম নিল, নেয়ার পর সে বিশ্রাম দশা পার করলো, নিজেকে উপযুক্ত হিসেবে গড়ে তুললো, তুলো তুলো একটা সময় গিয়ে এখানে আসলো। এখানে আসার পর তার সাথে রূপবতী গুণবতী অন্য আরেকজনের মানে দেখা পাইলো, দেন কি হলো? বিভাজন হলো। বুঝতে পারছি? এ হচ্ছে বিভাজন। বিভাজনের পর দুইটা কোষ তৈরি হয়, তাহলে এখানে কি আরেকটা কোষ, তখন আরেকটা সেল সাইকেল তৈরি হবে। বুঝতে পারছি? অন্য কোষে। এই জন্য আমি প্রথম দিকে বলছিলাম একটা কোষ বিভাজন হইয়া দুইটা কোষ তৈরি হইলো। এখানে মোট কয়টা কোষ আছে? দুইটা কোষ। কেন? কারণ আগেরটা ভেঙে গেছে। তার মানে সে এখান থেকে শুরু হয়েছে, এই বিভাজন গিয়ে সে কি হয়ে গেছে? ভেঙে গেছে। তার মানে ওই কোষের সাইকেল হবে? হবে না। তখন নতুন একটা কোষ, এটার বা এটা সাইকেল। বুঝছি? এভাবে এটাকে বলে সেল সাইকেল বা কোষ চক্র। ভাই ব্যাপারটা বুঝছি কিনা? হ্যাঁ, ইন্টারফেসকে প্রস্তুতিমূলক পর্যায়ে বলা হয়। ওয়াল্ডের ক্রোমোজোম ওয়ার্ড ব্যবহার করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওকে। কিরে পুষণ, তুই হঠাৎ করে আবার এত ভালো লিখে এমনে? আচ্ছা, এতটুকু বুঝছি কিনা আমরা একটু জানান। কোষচক্রের বেসিক কনসেপ্টটা বুঝছেন কিনা ভাই, আমাকে একটু জানান। ওকে, এই ক্লাসে যারা যারা আছেন একটু কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন, আমি দেখি কে কে আছেন। হ্যাঁ, সাদমান কবির, পুষণ পাল, সৃষ্টি, তিনজনই আছেন। রাদিত রহমান আছেন, বুঝছি, গুড। আবির রয় চৌধুরী, বুঝছি, ওকে। বুশরা, বুঝছি। হামজা, মরি নাই, তুই মরস নাই অন্তরি? তো বাচ্চা আসস কি লিগা? তোর গার্লফ্রেন্ড বলে তোর শেখা দিছে, তুই বাচ্চা আসস কি লিগা? আচ্ছা ঠিক আছে। পুষণ পাল, আসি আসি, ওকে। ফাহিম আহমেদ রুদ্র, ইয়ো, ওকে, গুড। আচ্ছা, তারপর আর কে কে আছে? স্নেহা কর্মকার, হ্যাঁ বুঝছি, ওকে, থ্যাংক ইউ। ওকে, মোটামুটি অনেকেই আছেন। ওকে, এবার আসি। হ্যাঁ, এবার দেখেন কোষচক্র এই জিনিসটা সর্বপ্রথম হাওয়ার্ড এবং পেল্ক, ভাই খুব গুরুত্বপূর্ণ। এই পর্যন্ত আমি কোনো বিজ্ঞানী নামের স্টার দিলে এটাতে দেব। হাওয়ার্ড ও পেল্ক কি করছে? এটা প্রস্তাব দিছে বা আবিষ্কার করছে, ঠিক আছে? প্রস্তাব দিছে। আচ্ছা, যারা প্রস্তাব দেয় তারাই কিন্তু আবিষ্কারক, এটা জানেন? যারা প্রস্তাব দেয় তারাই কি এটার আবিষ্কারক, ঠিক আছে? আমরা মানে সিনোনিম অর্থে আর কি। জিএফ নাই বলে অপমান করলেন? ও আচ্ছা আচ্ছা, না তোর অপমান, তোর যদি জিএফ না থাকে তাহলে আর কি কমো? না, তোর আমি অপমান করি নাই, তোর আমি ইনসাল্ট করছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে।
তাহলে ভাই দেখো আমাদের কোষ চক্রে কয়টা ধাপ? দুইটা ধাপ, একটা হচ্ছে ইন্টারফেজ বা বিশ্রাম দশা এবং আরেকটা কি অ্যামফেজ বা বিভাজন দশা। ঠিক আছে, অ্যামফেজ বা বিভাজন দশা, একটা বিশ্রাম দশা একটা বিভাজন দশা। ভাই বুঝছি না? হ্যাঁ বুঝছি। ওকে, অ্যামফেজ বা বিভাজন দশায় কি হবে ভাই? এই যে আমরা যে মাইটোসিস পড়ছি না, মাইটোসিসের যে পাঁচটা ধাপ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই অ্যামফেজ হচ্ছে ওই পাঁচটা ধাপ, ওই পাঁচটা ধাপ এর মধ্যে ঘটবে। এই ধাপগুলো ঘটার আগে কি ঘটে? ইন্টারফেস। ওকে, ইন্টারফেস ঘটে। তো আমি এটাকে আরেকবার একটু আঁকি, কোষ চক্রটাকে এরকম ছিল, রাইট? অ্যামফেজ আর কি ইন্টারফেস। তো কি হয়, ইন্টারফেস যেটা, এটা তো বিশাল বড় একটা দশা, তাই না? মানে অনেক বড়, জীবনের প্রায় এটা কত, অলমোস্ট 90 থেকে 95% সময় সে বিশ্রাম নিয়ে নিয়ে কাটায়, বুঝছে, নিজেরে তৈরি করে। আর বাকি 5 থেকে 10% সময় ব্যয় করে বিভাজন। এলা চিন্তা করেন কি দুর্বল দুর্বল। আচ্ছা যাও, চিন্তা করেন, নিজেরে তৈরি করে, সরকারি চাকরিজীবী, বুঝছেন, নিজেরে তৈরি করতে জীবনে 90 থেকে 95 বছর কাটায় দেয়, বুঝছেন, আর বাকি 5-10 বছর সংসার করে, বুঝছেন? আচ্ছা, আশা করি মনে থাকবে। ওকে, তো দেখেন এই 90 থেকে 95% সময়টা কিভাবে ব্যয় করে সেটা, এটার আবার 3টা ধাপ আছে। ঠিক আছে, চলেন আমরা একটু দেখি ধাপগুলো। এই ধাপ, এই ধাপ। ওকে, তো দেখেন এই একটা ধাপ, এই একটা ধাপ, এই একটা ধাপ, ইন্টারফেসে 3টা ধাপ। পাইছি? পাইছি। আমরা একটু নামগুলা, এই ধাপটা হচ্ছে এস ফেজ বা সিনথেসিস ফেজ। এটা হচ্ছে জি1 দশা, এটা হচ্ছে জি2 দশা। ঠিক আছে, আর এটা তো এম ফেজ আমরা জানি। ওকে, এটা হচ্ছে আমাদের টোটাল কোষ চক্র, এই যে এটা। ঠিক আছে, দেখেন এম ফেজ, এটা নিয়ে আমি আর কিছু বললাম না। এটা হচ্ছে এস ফেজ বা সিনথেসিস ফেজ। ভাই একটু চিন্তা করো, থিংক অন ইউর লাইফ। এটা হচ্ছে আমাদের ইন্টারফেস বা বিশ্রাম দশা, রাইট? হ্যাঁ রাইট। 3টা পার্ট। এটা হচ্ছে তোমার জীবনের শুরু, প্রাথমিক লেভেল, মাধ্যমিক লেভেল, ঠিক আছে, কলেজ লেভেল, এই জি1 দশা। কোনো গার্লফ্রেন্ড নাই, যাই হোক, সে দশা পার করার পরে 18-20 পার হইছে, এরা তুমি কলেজে উঠলা, অনার্স সরি কি বলে এটা, ভার্সিটিতে উঠলা, এই হচ্ছে তোমার ভার্সিটি লাইফ। ভার্সিটি লাইফে 4টা বছর থাকবা, প্রেম ঠেম হইলো, হ্যাঁ ঠিক আছে। তো এটা হচ্ছে সে প্রেম হওয়ার ধাপটা। তারপর কি হলো, জি2 দশায় গেলাম, মানে কি চাকরি জীবন। তারপর কি করলা, যে বিয়ে শাদী করলা, মিলছে না? দেখছেন? আচ্ছা, এটা হচ্ছে আপনার স্কুল লাইফ, ভার্সিটি লাইফ, চাকরি লাইফ, তারপর বিয়ে। ঠিক আছে, দেখছেন কোষ কিন্তু একবার চাকরি লাইফ পার করে তারপর বিয়ে করছে। আপনারা কি লিগে এত তাড়াতাড়ি বিয়ে শাদী করতে যাবেন বলেন? বি ম্যাচিউর। ওকে, আচ্ছা দেখেন 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 দেখেন, তাহলে বলেন তো ভাই, আপনার কলেজ লাইফে কিন্তু একটা প্রেম করছেন, রাইট? তার মানে যে এস ফেজ, এটা কলেজ মানে ভার্সিটি লাইফে গিয়ে, তো এস ফেজটা কি ভার্সিটি লাইফ অনেকটা। তো এই এস ফেজে সে কি, আপনি কি করছেন, প্রেম টেম করছেন। আবার এম ফেজে গিয়ে কি করছেন, আপনি বিয়ে শাদী করছেন, রাইট? তার মানে এম ফেজ আর এস ফেজ কি মেইন ফেজ না? কারণ আমাদের জীবনের মূল লক্ষ্য কি, বংশবৃদ্ধি করা, আমাদের একটা প্রজন্মকে আমরা রেখে যাওয়া, তাই না? তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো এস ফেজ বা সিনথেসিস ফেজ যেটা, এখানে কি হইছে, এখানে হচ্ছে তোমার আমরা যে ডিএনএ পড়ছি না, ডিএনএ, এখানে ডিএনএ এর অ্যাপ্লিকেশন হয়। ঠিক আছে, এটাকে আমি বলছি মজা করে ফান করে, যে এখানে প্রেম টেম হইছে তোমার, তো এটা হচ্ছে মেইন। আর এম ফেজ হচ্ছে তোমার বিয়ের সাথে হইছে বা বিভাজন হইছে। তাহলে এই দুটো হচ্ছে কি মেইন দশা না ভাই? আচ্ছা, তাহলে এই দুইটা মেইন দশার মাঝখানে এই দুইটা দশা পড়ে গেছে। হ্যাঁ, দুর্ভাগা কপাল যেটাকে বলে, প্রথম দুর্ভাগা কপাল হচ্ছে জি1 দশা, নাই কোনো গার্লফ্রেন্ড নাই কোনো কিছু না। তো গার্লফ্রেন্ড মানে কি, জি, এ হচ্ছে জি1 দশা, কোনো গার্লফ্রেন্ড নাই। আচ্ছা, এটাকে জি1 দশা মানে গ্যাপ 1। এই দুইটা হচ্ছে মেইন দশা, এই দুইটা দশার মাঝখানে কি, এটা হচ্ছে প্রথম গ্যাপ। গ্যাপ মানে কি, দুইটার মাঝখানে একটু গ্যাপ আছে না সময়ের, হ্যাঁ, এটা বলে জি1 দশা বা গ্যাপ 1 দশা। এটা হচ্ছে জি2 বা গ্যাপ 2 দশা। ঠিক আছে, তাহলে গ্যাপ 1 গ্যাপ 2 মেইন হচ্ছে এই দুইটা। ক্লিয়ার? বলেন এই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? যদি আমি একটু মজা করে বলছি, ও আচ্ছা, নেট সমস্যা দিছে,
আচ্ছা, মাইটোটিক ফেজ 5 থেকে 10, জি1 30 থেকে 40, এস ফেজ 30 থেকে 50, জি2 10 থেকে 20। হ্যাঁ ঠিক আছে, গুড। নেট প্রবলেম দিচ্ছে, হাই রে ভাই, বিয়েটা আগে করা যায় না? বিয়েটা আগে করা যায় না? আচ্ছা দেখি একটু উপরে যোগাযোগ কইরা যে সময়টা একটু কমানো যায় কিনা, ঠিক আছে? হ্যাঁ, উপরের সাথে নেটওয়ার্ক কানেকশন এররটা হইতেছে তো, ঠিক আছে। আচ্ছা, বয়স থাকতে থাকতে বিয়ে করতে হবে, নাইলে আপনার মতো অবস্থা হবে। ওই বেটা, আমার কি হইছে? হ্যাঁ, ফালাইতে পারবি? কি কইরা রে, মানে কি কইরা রে, যে আমার তো এখনো বিয়ের বয়স চাই নাই, তাই না? মানে ছেলে তো একবার ফেলে দেওয়ার মতো না, মানুষের 30-35 থেকে বিয়ে করে, ঠিক আছে? আমিও করলাম, সমস্যা কি? দেখছো যে আমরা বায়োলজি টিচার, ঠিক আছে? আমরা মানুষের জীবন না, আমরা কোষের জীবন থেকে শিক্ষা লাভ করি, ঠিক আছে? ওকে, ওকে, আচ্ছা ঠিক আছে, বয়স হয়ে গেল। আপনার বিয়ে, আপনি বিয়ে করেন জলদি, জিএফ আপনার বিয়া জলদি, জিএফ আপনার বিয়ার পর বানাবো। ও আচ্ছা আচ্ছা, কে রে ভাই, আমার বিয়ের পর বানাবি? আমার বিয়ার সাথে তো জিএফ এর কোনো কানেকশন আছে নাকি? হ্যাঁ, দেখ শালি ঠালি তুই কিন্তু হাত দিস না রে, তাহলে হাতও যাইবো, হাতের লগে পাও যাইবো। আচ্ছা, তারপর জীবনটাই জীবন দশা, এছাড়া কি দুঃখ, জীবনটাই জীবন দশা। তোরা তো জীবন দশা পার করস নাই, করতে থাক। আর বেশি না, 1 বছর 1.5 বছর আছে জীবন দশা পার করতে, তারপর এস ফেজে যাবি গা, প্যারা নাই, চিল। আর আমি তো জীবনে প্রেমই করলাম না। ও আচ্ছা, তুই করলি না নাকি তোরে করতে দেয় নাই? আপনার সব, আমার সব শেষ। আইছে। কি হইছে স্যার, আপনার হেয়ার লাইন কমতাছে? হেয়ার লাইন কমতাছে? হম, হ্যাঁ পুষণ পাল, দেখছি তুমি যেটা বলছো মাইটোটিক ফেজে 5 থেকে 10% সময়, দেখছি, সমস্যা নেই। সব পইচা গেছে মেবি, এখন খালি বাড়ির কি বাইরের আবরণ আছে। কারে করিলি এটা? আচ্ছা যাক, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা একটু জানান আপনারা একটু বুঝছেন কিনা, জি1 দশা, জি2 দশা, এম ফেজ, এস ফেজ, টোটাল ব্যাপারটা ক্লিয়ার কিনা, ঠিক আছে? একটু জানান, হ্যাঁ, একটু দ্রুত জানান। আমরা এখন এই যে জি1 দশা নিয়ে বলবো, এস ফেজ নিয়ে বলবো, জি2 দশা নিয়ে বলবো, 4 থেকে 5টা করে পয়েন্ট বলবো, ভাই আমাদের ক্লাস শেষ, ঠিক আছে? বেশিক্ষণ লাগলো না ক্লাস শেষ করতে ভাই। যদি এটা আমি অফলাইনে নিতাম, আমি মনে করো ওই কোর্স চক্রে ঢুকতে পারতাম না। ইমাজিন, কোর্স চক্রে ঢুকতে পারতাম না অফলাইন ক্লাসে। এই জন্য অনলাইনে যতটা পারতেছি বুঝাইয়া তোমাদেরকে পড়া টাইনে নিতেছি, ঠিক আছে? তোমাদের জন্য ভালো হয়েছে। ওকে, থ্যাংক ইউ। সময় মতো বিয়া, ও আরে বেটা, বিয়া রে, এত বিয়ার কথা কইস না। পরে মনে কর ফেসবুকের থেকে মার্ক জুকারবার্গ এত বিয়ার কথা দেখলে ব্লক মেরে দিব, পরে দেখবার ফেসবুক লাইভ ক্লাস করাইতে পারবো না, তবুও ব্লক মারবো, লোকে আমারও মারবো। রে সেজানুল, কি কস? অন্য জায়গায় চুল থাকে, মাথার চুল উইটা জায়গা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি তোর সমস্যা হয়েছে, এই যে একটু কলিকাতা হারবালে থেকে একটু চেক আপ করে আইস সেজানুল, বুঝছস? তোর লেগা বেটিরা বয়ে রইছে, একটু চেক আপ করে আইস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে ভাই। এবার আমরা একটু জি1 দশায় চলে যাব, ঠিক আছে? আমি একটু এটা মুছে দিই। জি1 দশা দেখেন, জি1 দশা এই যে এটা, হ্যাঁ, জি1 দশা একটু পড়াই, হ্যাঁ, একটু কমেন্ট গুলো বন্ধ করেন সবাই, ঠিক আছে? আমি একটু পড়াই, এতক্ষণ কথা বলছি, এখন একটু পড়াই। দেখেন, জি1 দশা। আচ্ছা বলেন তো, আপনি বিয়ে করবেন, মানে এই যে কই গেল রে, এম ফেজ মানে বিভাজন ফেজে তো বিয়ে শাদী করবেন বা বিভাজন হবে, তাহলে আপনি বিয়ে করবেন কি করবেন না, ইট ডিপেন্ডস অন ইন ইউর চাইল্ডহুড, ছোটবেলা থেকে, রাইট? ছোটবেলা থেকে যদি আপনি বিয়ে করেন তাহলে গার্হস্থ্য লাইফ, বিয়ে না করলে সন্ন্যাস লাইফ,
নাকি কি বলে, মজার না? আচ্ছা, তার মানে আপনি বিয়ে করবেন কি করবেন না এটা টোটালি কার উপরে ডিপেন্ড করে, এই জীবন দশার উপরে, ঠিক আছে? অন্য সমস্যা থাকলে আলাদা বিষয়, ঠিক আছে? ব্যাপারটা একটু একটু নিজের সাথে ই করে দেখেন, ঠিক আছে? দেখেন সব মিলে যাবে। জীবন দশা হচ্ছে এমন একটা দশা যেখানে একটা কোষ বিভাজন হবে কি হবে না, মানে যে এম ফেজ হবে কি হবে না সেটা নির্ধারণ করা হয়, মানে সিদ্ধান্ত নেওয়া হয়। বুঝতে পারছি? তাহলে বিভাজনে অংশগ্রহণ করে কিনা, করে কিনা সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্ত, সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত বানান ভুলে গেছি আমি। ভাই কে একজন সিদ্ধান্ত বানানটা একটু লেখা যেত, ভাই আমি ভুলে গেছি না। জীবন পরবর্তী বিভাজনে অংশগ্রহণ করবে কিনা, হ্যাঁ পরবর্তী বা এই যে এই বিভাজন, ঠিক আছে, এম ফেজে অংশগ্রহণ করবে কিনা, ঠিক আছে? যদি বিভাজন অংশগ্রহণ না করে তাহলে ওই কোর্সগুলো জি1 ফেজে আটকা পড়ে যায়, ঠিক আছে? সিদ্ধান্ত, দয়ের নিচে ধ। ওকে, থ্যাংক ইউ। তাহলে বিভাজনে অংশগ্রহণ করবে কিনা সিদ্ধান্ত গ্রহণ করে, ঠিক আছে? তারপর সাইক্লিন নামক এক ধরনের প্রোটিন আছে, দেখেন সাইক্লিন প্রোটিন, এটাকে আপনি মা ধরতে পারেন, কি করবে? সিডিকে, সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এটা হচ্ছে একটা এনজাইম, হ্যাঁ কাইনেস শেষে এজ আছে, এনজাইম, এনজাইম তৈরি করবে, ঠিক আছে? সো হোয়াট ইজ সিডিকে? পরীক্ষায় আসে সিডিকে জিনিসটা কি? সাইক্লিন ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট কাইনেস। তাহলে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এটা হচ্ছে একটা এনজাইম। ওয়াই? বিকজ আমরা কি পাইছি এখানে, এজ, এজ মানে কি এনজাইম। সো এই সাইক্লিন সিডিকে বা সাইক্লিন প্রোটিন কি করে, সিডিকে এনজাইমটাকে তৈরি করে। সিডিকে মানে কি, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। ভাই কাজ কি, কি কাজ করে? কাজ হচ্ছে তার, এই এনজাইমটার কাজ হচ্ছে ফসফোরাইলেশন, ঘটানো। ভাই ফসফোরাইলেশন আমরা বুঝি, হ্যাঁ বুঝি। ফসফো কথার মানে কি, ফসফেট। রাইলেশন মানে কি, রিলেশন। এই কো রিলেশন কথার মানে কি, ক ক ক রিলেশনের বাংলা কি, ক রিলেশনের বাংলা কি বলেন দি, রিলেশনের বাংলা কি? রিলেশনের বাংলা কি বলেন শুনি। বলেন। সম্পর্ক, সম্পর্ক, ডিপেন্ডেন্ট ভুল লিখছি আমি, ডি ও সরি ডি আই লিখছি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, এই বলেন রিলেশন মানে কি, সম্পর্ক। দেখছেন আপনারা কত ভালো জানেন, হ্যাঁ আপনারা এগুলা, ও আরেকজন সম্পর্ক, এই যে দেখ, এই দেখ, রিলেশন মানে ব্যক্তির ক্ষেত্রে সম্পর্ক, বস্তুর ক্ষেত্রে সংযুক্ত, বুঝছেন? রিলেশন হচ্ছে ব্যক্তির সাথে সম্পর্ক, বস্তুর সাথে সংযুক্ত। এটা কি ব্যক্তি না বস্তু? বস্তু। এটার ক্ষেত্রে কি হবে, সংযুক্ত, নট সম্পর্ক। সব রিলেশন সম্পর্ক বুঝায় না, ঠিক আছে? মানে এই যে এদের ক্ষেত্রে। ওকে, সো তার মানে ফসফেট কি, সংযুক্ত। ভাই তাহলে বলেন তো এখানে কি হয়েছে, ফসফেটটা সংযুক্ত হয়েছে না? ফসফেট সংযুক্ত হলে কি হয়, আমাদের জন্য এটিপি তৈরি হয়। তাহলে কি হয়, এটিপি তৈরি হয়, ঠিক আছে? এটিপি তৈরি হয়, ক্লিয়ার? একটু লেখেন এগুলা। আচ্ছা, হামজা ভালো জানে রিলেশন মানে ভালোবাসা। ও আচ্ছা আচ্ছা, যার যেটার অভাব আর কি, সে তো ওইটাই বুঝবে, কি বলেন? হয় নাই, 10 মিনিট লাগবো, বুঝছেন? বলেন বুঝছেন কি না, একটু আমাকে কমেন্ট করে জানান। মানুষ সংযুক্ত
তৈরি করে সম্পর্ক ঠিক আছে, বুঝছি না ভাই? ওকে, মুছে দিলাম। এবার আসি আমরা এস ফেজ বা এস দশা। দেখছেন? আপনাদের জন্য মাইটোসিসে অনেক সুন্দর সুন্দর গল্প অপেক্ষা করতেছে, ঠিক আছে? দেখবেন, লাইফের সাথে রিলেট করে করে পড়বেন, ঠিক আছে? দেখবেন মজা 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 করে করে। বায়োলজিতে একমাত্র সম্ভব, ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে চাইলে মজা করা যায়, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে। আপনাদের ইন্টারমিডিয়েট লাইফে সময় কম দেখে আমি এই সুযোগটা পাই না, ঠিক আছে? যদি আবার মোটামুটি ভাবে সময়টা পাইতাম তাহলে দেখতেন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মজা দিয়ে পড়াইতাম, মনে থাকতো, ঠিক আছে? আচ্ছা, চলে আমাদের এরপর হচ্ছে এস ফেজ। হ্যাঁ, এস ফেজ, ঠিক আছে ভাই? এস ফেজ কি হয় লেখেন, সিনথেসিস না, তাহলে সিনথেসিস ফেজ, তাই না? সিনথেসিস হয় ভাই। কি সিনথেসিস হয়? মূলত দুইটা জিনিস সিনথেসিস হয়, একটা হচ্ছে ডিএনএ সিনথেসিস হয় এবং আরেকটা হচ্ছে হিস্টোন প্রোটিন সিনথেসিস হয়। বুঝছি না ভাই? এই হিস্টোন প্রোটিন সিনথেসিস হয়, কারণ হিস্টোন প্রোটিন সিনথেসিস না হলে ডিএনএ পেঁচবো কেমনে? বুঝছেন? লাইফটাই মজা হয়। হ্যাঁ, তোমার তো মজা লাগবেই। তাহলে ডিএনএ এবং কি হিস্টোন প্রোটিনটা সিনথেসিস হয়, বুঝতে পারছি? আচ্ছা, ডিএনএ কেমনে সিনথেসিস হয়? ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে। তাই ডিএনএ রেপ্লিকেশন ঘটে, তাহলে কি ঘটে? ডিএনএ রেপ্লিকেশন ঘটে, বুঝতে পারছি? ওকে, আচ্ছা, ডিএনএ রেপ্লিকেশন ঘটলে কি হবে? ক্রোমোজোমগুলো ডাবল হবে, রাইট? না থাকবে, এটা দেওয়ার দরকার নেই, না, এই দুইটাই না এস ফেজ, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে বিরাম 2 বা জি2, জি2 দশা। এস ফেজে এই দুইটা জিনিস লিখলেই হবে, কারণ এখানে এগুলাই ঘটে, আর বেশি কিছু নাই, ঠিক আছে? সময়টা দিতে পারেন এস ফেজের সময়। এস ফেজের সময় কতটুকু? ওটা মেবি 30 থেকে 40, জি1 দশা 30 থেকে 40, ঠিক আছে? আর এস ফেজ কত? এস ফেজ জি2 দশা। এই পোষণ, ওটাকে আমার একটু দে তো, এস ফেজেরটা তো দেখা বহাই দিই, মনে পড়তেছে না আমার। এস ফেজের এটা কত? 5 থেকে 10 হচ্ছে এম ফেজ, 5 থেকে 10। মোবাইল ভাইব্রেট করে? হ্যাঁ, আমি ভাইব্রেশন অন করে রাখছি, এই জন্য ভাইব্রেট করতেছে, ঠিক আছে? স্পেশাল ভাইব্রেট, বুঝছেন? পোষণ এস ফেজের, আচ্ছা 30 থেকে 40 হচ্ছে এই যে টোটাল সময়ের 30 থেকে 40 ভাগ সময় সে জি1 দশায় পার করে। মানে আমরা 30 থেকে 40 বছর গিয়ে বিয়ে করি, আর এই 30 থেকে 40 বছর জি1 দশাতে পার করে, বুঝছেন? 30 থেকে 50 শিউরে তুই সময় যায় কত? 30 থেকে 50 ভাগ সময় ব্যয় হয়, ঠিক আছে? এস ফেজে 30 থেকে 50 ভাগ সময় ব্যয় হয়। এই ভুল হলে কিন্তু তোরা ধরবো, পোলা পাইন, আমি জানি না কিছু, ঠিক আছে ভাই? বুঝছি না আমরা? ওকে ভাই, থ্যাংক ইউ। এরপর লাস্ট লাস্ট লাস্ট, এটা নিয়ে ভাই আমাদের একটু পড়াশোনা আছে, ঠিক আছে? কারণ এরপরেই তো আমাদের বিভাজন দশা, রাইট? ওকে, জি2 তে 10 থেকে 20। ওকে, জি2 দশা। প্রথম কথা, জি2 দশায় কি হয়? এটা এই বিভাজনে এম ফেজে ঢোকার পূর্ব পর্যায়ে, তাহলে এম ফেজে প্রবেশের পূর্ব পর্যায়ে বা আগের পর্যায়ে, পূর্ব পর্যায়ে বা আগের পর্যায়ে, ঠিক আছে? তারপর তাহলে বলেন তো, এম ফেজে যা যা লাগবে বা যে সকল শক্তি লাগবে সেগুলো কি করবে? সে শক্তি এম ফেজের জন্য যে সকল শক্তি লাগবে বা বিভাজনের জন্য যে শক্তি লাগবে সেই শক্তিগুলো তৈরি হবে এখানে। তাহলে বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হবে, বুঝছি না ভাই? বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হবে, বুঝতে পারছি? তারপর একটা জিনিস
বলেন একটা ছেলে বা একটা মেয়ে জিটু দশায় গেছে, ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা অতটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? ছেলেদের ক্ষেত্রে বলতেছি, হ্যাঁ, কারণ এই লাইফটা টোটালটা ছেলেদের সাথে কম্পেয়ারেবল। ওকে, আচ্ছা। তো দেখেন জিটু দশায় গেছে, যাওয়ার পর সে এখন বিয়ে করবে, এম ফেজে যাবে, ঠিক আছে? কথা হচ্ছে একটা ছেলে বিয়ে করে একটা মেয়েকে আনবে, ওই মেয়েটার থাকা খাওয়া ভরণ পোষণ সুখ দুঃখ আনন্দ কষ্ট বেদনা, হ্যাঁ, ইচ এন্ড এভরিথিং সবকিছু তাকে মানে ছেলেটাকে কিন্তু মেনটেন করতে হবে, তাই না? ভালো খারাপ সবকিছু মিলিয়ে, তাই না? সো ভাই একটু বলেন তো, যে ছেলেটা ওই মেয়েটাকে নিয়ে আসবে ওই ছেলেটার মধ্যে যদি ম্যাচুরিটি না থাকে, ম্যাচুরিটি বুঝছো, হোপসো বুঝছো তোমরা ম্যাচুরিটি, সো যদি ম্যাচুরিটি না থাকে, ঠিক আছে, বয়সের সাথে সাথে যদি তার ম্যাচুরিটি ভাব যেটা ইগো, ঠিক আছে, হ্যাঁ, ওই টাইপের জিনিসগুলো যদি তৈরি না হয়, বা ম্যাচুরিটি, হ্যাঁ, ইটস বেটার, ম্যাচুরিটি যদি ডেভেলপ না হয়, তাহলে এই কি আর বিয়ে করতে পারবে? এ তো মনে করো মেয়ে দেখতে গেলেই জাটার বাড়ি খেয়া বিদায় দিব, তাই না? সো যদি ম্যাচুরিটি না থাকে, তার মানে কি জিটু দশাই তার আটকা পড়ে যাবে, বুঝছেন? সো ম্যাচুরিটি যে তৈরি করবে, আমাদের ক্ষেত্রে কে তৈরি করে? আমাদের পড়াশোনা, আমাদের টিচাররা শিক্ষকরা। এই যে আমি তোমাদের সাথে ফান ঠান করি, বাট ফানের মাধ্যমেও কিন্তু অনেক কিছু শিখিয়ে দিই, ঠিক আছে? যাই হোক, যদি কেউ বুঝতে পারো তাহলে ভালো। আমি কাউকে ডিরেক্ট শিখাই না, ইনডিরেক্ট শিখাই, ঠিক আছে? বাট ব্যাপারটা একটু ফানের মাধ্যমে শিখাই। ভাই একটু খেয়াল করো, জিটু দশায় তার যদি ম্যাচুরিটি ডেভেলপ না হয়, এম ফেজে যেতে পারবে না। তার মানে এখানে কি করতে হবে? তাকে ম্যাচুরিটি ডেভেলপ করতে হবে। কে করবে? সেটা হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, ঠিক আছে? MPF, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, ঠিক আছে? তাহলে ম্যাচুরেশন কি? টাকা ভাই, ব্রো, এ প্লাস ব্লাড ম্যানেজ করতে পারবেন? ও আচ্ছা, এ পজিটিভ ব্লাড দেখতে হবে, গ্রুপে একটা নক দিও, গ্রুপে একটু বলে রাখো, দেখো এ পজিটিভ ব্লাড ম্যানেজ করা যায় কিনা, ঠিক আছে? এ পজিটিভ কি কেউ আছে? আমার বাবা মা তো ইন্ডিয়া, বাবা মা তো ব্লাড দিতে পারবে না। আর আমার ক্ষেত্রে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমার যদিও এবি পজিটিভ, বাট আমাকে ডক্টর বলে দিছে যে তুমি, মানে আমার সার্জারি হয়েছে, তো তো আমাকে বলে দিছে যে তুমি উইদাউট এনি মানে ডক্টরের পারমিশন ছাড়া তুমি ব্লাড দিও না, ঠিক আছে? হ্যাঁ, আমার প্রেশার কিন্তু লো, আমার, বুঝছেন? তো আমাকে বলে দিছে যে ডাক্তারের পরামর্শ ছাড়া বা টেস্ট ছাড়া আমাকে ব্লাড দিতে না করছে, বুঝছেন? এই আর কি ব্যাপার। আমারটা এ পজিটিভ না, আমারটা এবি পজিটিভ। আর আরেকটা ব্যাপার বলি ভাই, কারো যদি রক্তের প্রয়োজন হয় তোমরা নিঃসন্দেহে সেখানে অংশগ্রহণ করবা, অনেক কিছু শিখবা, তোমার মধ্যে হিউম্যানিটি জাগ্রত হবে, ঠিক আছে? এটা অনেক গুরুত্বপূর্ণ। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, তুমি যদি প্রতি বছর মানে বছরে একবার, হ্যাঁ, সব সময় না, বছরে একবার তুমি যদি রক্ত দান করো, তোমার দেহে পুরানো রক্তগুলা চলে যাবে, খারাপ রক্তগুলা চলে যাবে, নতুন করে রক্ত তৈরি হবে, এনার্জি পাওয়া ভালো, হ্যাঁ। রক্ত দেওয়ার পর 2-3 দিন একটুখানি দুর্বল লাগবে, বাট এরপর যখন তোমার বডি, তুমি যখন ঠিকভাবে খাওয়া দাওয়া করবা, তখন তোমার বডি কিন্তু ব্লাড করে রিপেয়ার করে ফেলবে। এই যে আমরা বলছি না প্ল্যাটিলেট, হ্যাঁ, ডেরাইভড গ্রোথ ফ্যাক্টর, এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, ওই গ্রোথ ফ্যাক্টর গুলা কি করে ফেলবে? তোমার ব্লাড গুলাকে রিপেয়ার করে ফেলবে, ঠিক আছে? সো গুরুত্বপূর্ণ এটা, রক্ত দেওয়াটা কিন্তু আমাদের উচিত, এবং মানুষকে বাঁচানোর জন্য উচিত রক্ত দেওয়া। সো যদি কেউ ইচ্ছুক থাকো তোমরা চাইলে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, ওকে, কুশন পাল বলছে আসি, থ্যাংক ইউ, ওকে গুড। আচ্ছা, কিছুই তো শিখাইলেন না, তাহলে তুই তো শিখতেই পারস নাই, ঠিক আছে? তুই আমার বুঝতেই পারস নাই, ঠিক আছে? আচ্ছা, ও পজিটিভ লাগলে লয়ে যাইস ভাই, তোরা মজা নিস না, সিরিয়াস, হ্যাঁ, ব্যাপারটা সিরিয়াস, কারণ ব্লাড তো আর সহজে লাগে না ভাই, একটুখানি তোমরা আহ করো, ঠিক আছে? ওকে, সেজন্য তুমি গ্রুপে একটু মেসেজ দিয়ে দাও যে ব্লাড, এই পজিটিভ ব্লাড যদি কারো থাকে, তো তারা যেন একটু রেসপন্স করে, বা যদি দিতে পারে তাহলে বেটার, ঠিক আছে?
কারণ মানুষের মারা মানে জন্ম মৃত্যু নিয়ে কি বলি বাঁচা মরা নিয়ে একটা ব্যাপার চলে আসে, ঠিক আছে? সো ওকে, ঠিক আছে। হামজা একটু আপনি একটু চুপ থাকেন, ঠিক আছে? ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, আমরা একটু ক্লাসটা কন্টিনিউ করি। হ্যাঁ, সো তাহলে আমাদের এই এমপিএফ বা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরটা কি হয়? সংশ্লেষ হয়। সংশ্লেষ হওয়া মানে কি? উৎপন্ন হয়, ঠিক আছে, তৈরি হয়। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এরপর ঠিক আছে, সো আমাদের মোটামুটি ভাবে কিন্তু শেষ। তারপর এই এমপিএফ সংশ্লেষণ হলে কি এটা এম ফেজে চলে যাবে, বুঝতে পারছি? আমাদের মোটামুটি ভাবে আর কতক্ষণ ক্লাস করাবেন? আর একটু ক্লাস করাবো, ঠিক আছে, আর 2-3 মিনিট। লাস্টে একটা জিনিস করাবো, সেটা হচ্ছে কোষ চক্রের নিয়ন্ত্রণ। কোষ চক্রের এই যে টোটাল সেল সাইকেলের নিয়ন্ত্রণটা কে করে? ঠিক আছে, এই কোষ চক্রের জন্য দুইটা উদ্দীপনা দায়ী, একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা, একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা। এটা আমি একটু পরে শেষ করে দেবো, 5 মিনিট লাগবে হাইস্ট, ঠিক আছে? আমি এটা মুছে দিলাম, এখন টোটালটা মুছে দেবো। আপনারা চাইলে এখন তুলে রাখতে পারেন, ঠিক আছে? আমাদের এই যে কোষ চক্রের নিয়ন্ত্রণটা পড়ে দিলে কোষ চক্র শেষ হয়ে যাবে। কোষ চক্রের নিয়ন্ত্রণ, ঠিক আছে? সো নিয়ন্ত্রণ, এটা হচ্ছে বাহ্যিক নিয়ন্ত্রণ, আর এটা হচ্ছে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ। বাহ্যিক নিয়ন্ত্রণ ঘটায় সাইক্লিন সিডিকে, আমি একটু আগে পড়ছি না ভাই? সাইক্লিন সিডিকে, রাইট? বাহ্যিক। আর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কি করে? বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর প্লাস হরমোন, বিভিন্ন হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর গুলো কি করে আমাদের এই আমাদের এই অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ কোষ চক্রটাকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? অভ্যন্তরীণ উদ্দীপনা, বুঝতে পারছি? বুঝতে পারছি? কোষ চক্রের নিয়ন্ত্রণ, বাহ্যিক, সরি 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 নিয়ন্ত্রণ আর বাহ্যিক উদ্দীপনা। এই কোষ চক্রের নিয়ন্ত্রণের জন্য দায়ী হচ্ছে বাহ্যিক উদ্দীপনা এবং কি অভ্যন্তরীণ উদ্দীপনা। ওকে, গ্রোথ ফ্যাক্টর যেমন আমরা আমরা একটু আগে পড়ছিলাম যে আমাদের প্ল্যাটিলেট, প্ল্যাটিলেট বা অনুচক্রিকা, ঠিক আছে? অনুচক্রিকা কি? প্ল্যাটিলেট ডেরাইভড ফ্যাক্টর বা প্ল্যাটিলেট ডেরাইভড গ্রোথ ফ্যাক্টর বা অনুচক্রিকা গ্রোথ ফ্যাক্টর, এগুলা কি করে? এগুলা কিন্তু কোষ বিভাজন উদ্দীপনা প্রদান করে কিসের? ক্ষতস্থান পূরণে। সো আমরা বলতে পারি ক্ষতস্থান পূরণের জন্য, ক্ষতস্থান পূরণের জন্য কি করে? অনুচক্রিকা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে, তাই না? অনুচক্রিকা গ্রোথ ফ্যাক্টর, ঠিক না? আমরা কিন্তু এটা পড়ছি, তাই না? তারপর 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 আমাদের ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পাসেল, ঠিক আছে? দেখবা আমাদের দেহের ভিতরে যদি কোনো জীবাণু ঢুকে তখন এই হোয়াইট ব্লাড কর্পাসেল গুলো কিন্তু কোটি কোটি ভাগ হয় বা কোটি কোটি ভাগে বিভাজন হয়। এই যে বিভাজন হইতাছে এটাও তো মাইটোসিসের মাধ্যমে হইতাছে, তাই না? তার মানে ডাব্লিউবিসিও কি করে? বিভিন্ন ফ্যাক্টর তৈরি করে, এই ফ্যাক্টরের মাধ্যমে কি করে আমাদের কোষ বিভাজন হয়, বুঝতে পারছি? কোষটা বিভাজিত হয়, ঠিক আছে? এটাকে আমরা ইমিউন সিস্টেমের গ্রোথ ফ্যাক্টর বলতে পারি, ইমিউন সিস্টেম গ্রোথ ফ্যাক্টর এরকম টাইপের কিছু একটা, ইমিউন সিস্টেম গ্রোথ ফ্যাক্টর। ডাব্লিউবিসি উৎপন্ন হওয়া বা ডাব্লিউবিসির পরিমাণটা বাড়াতে সাহায্য করে, ঠিক আছে? আচ্ছা, তারপর আরেকটা মেবি আছে তোমাদের কিডনি, না আরবিসি, লোহিত রক্ত কণিকার, এটা আরেকটা আছে তোমাদের, এটার কিন্তু এই যে এটারই পার্ট এখানে, হ্যাঁ? এটা হচ্ছে আরবিসি। আরবিসি উৎপন্নর জন্য কিডনি
ইরাইথ্রোপয়েটিন হরমোন ক্ষরণ করে। তার মানে কিডনি হচ্ছে কি করে দেখেন, আপনি কখনো জানেন কিডনি কোনো হরমোন তৈরি করে? করে কিডনি এই ইরাইথ্রোপয়েটিন নামক একটা হরমোন তৈরি করে। এই ইরাইথ্রোপয়েটিনটা ডিরেক্ট চলে যায় আমাদের বোন ম্যারো। বোন ম্যারো মানে কি ভাই? অস্থি মজ্জায়, অস্থি মজ্জায় চলে যায়। অস্থি মজ্জায় যাওয়ার পর অস্থি মজ্জায় যে স্টেম সেল আছে ওই স্টেম সেলের উপরে কাজ করে, দেন লোহিত রক্তকণিকা তৈরি করে বা লোহিত রক্ত তৈরি করে। তাহলে ইরাইথ্রোপয়েটিন যত বেশি তৈরি করবে কিডনি, তত বেশি বোন ম্যারোতে যাবে, তত বেশি স্টেম সেল তৈরি হবে, তত বেশি আরবিসি তৈরি হবে। ইরাইথ্রোপয়েটিন কম, আরবিসি কম। এভাবে হচ্ছে কি এই হরমোনটা কাজ করে। আমরা বলছি না অভ্যন্তরীণ উদ্দীপনা কে দেয়? গ্রোথ ফ্যাক্টর এবং কি হরমোন। এটা হচ্ছে হরমোনের এক্সাম্পল, আর এটা এই দুটো হচ্ছে গ্রোথ ফ্যাক্টরের এক্সাম্পল। বুঝতে পারছি ভাই? বলেন বুঝছি কিনা। যদি এটা বুঝেন তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। বুঝছেন? বুঝতে পারলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। ওকে, কালো কালি দিয়ে লিখবো। আপনাদের অনলাইনে অনেকে দেখতে সমস্যা দেখা এই যে এইটা কিনে আনছি, এটার কালিটা একটু মোটা মোটা হওয়াতে আপনাদের যদি নেট ডিস্টার্বও দেয় আপনার জন্য বুঝতে পারেন। ইরাইথ্রোপয়েটিন বোন ম্যারো, না বোন ম্যারোতে যাবে। ইরাইথ্রোপয়েটিন বোন ম্যারোতে যাবে, বোন ম্যারো থেকে স্টেম সেলে যাবে, স্টেম সেল থেকে আরবিসি তে যাবে বা আরবিসি তৈরি হওয়া নিয়ন্ত্রণ করবে। ওকে ওকে, এবার সবাই একটুখানি আমাকে প্রেজেন্ট দিয়ে দেন। হ্যাঁ, একটু প্রেজেন্ট দিয়ে দেন, আমি একটু প্রেজেন্টটা নোট ডাউন করে ফেলি। বুশরা প্রেজেন্ট। ফাহিম আহমেদ রুদ্র সৃষ্টি। আর কেউ নাই? ক্লাস কি শেষ? ক্লাস শেষ হয়ে গেছে? যারা প্রেজেন্ট দেওয়ার দিয়ে দাও, আমাদের ক্লাস শেষ। আমি আর 1 মিনিট ওয়েট করব। কি রে ভাই, ক্লাসে কি কেউ নাইনি? ও আমার এখানে, ও অনেকে প্রেজেন্ট দিচ্ছে, আমার এখানে লোড হয় নাই। হ্যাঁ অনেকে প্রেজেন্ট দিচ্ছে, আমার এখানে লোড হয় নাই। তাওসিন বিনতে আজম, স্নেহা কর্মকার, রাদিত রহমান। স্নেহা, রাদিত আসতেছে, আইতাছি পরে। কুশন, শারমিন, আশিকুর রহমান, আবির। শারমিন, কুশন, আশিকুর রহমান, শারমিন, কুশন, আশিকুর রহমান, আবির, সেজানুর। আবির,
সেজানুর হোসেন। আর কেউ আছেন? ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাসে এ পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ঠিক আছে, টাটা, বাই বাই। ওকে।